হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। দেখুন সকাল হয়ে গেছে, ছেলেও চলে গেছে মাত্র, অত রোদ উঠে গেছে। কালকে গেছিলাম রামপুরহাট, আপনাদেরকে বললাম। আজকে আবার, কালকে রান্না করা দেখাতে পারি নাই, আজকে কি রান্না করি আপনাদেরকে দেখাবো। দেখুন বিছান টিছান সব কেমন হয়ে আছে বেডরুমে, সব গুছিয়ে নেব। রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নেবো, দিয়ে তারপরে আবার কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার সব গুছাগুছি হয়ে গেছে, ওপরে কাপড় কেচে মেলে দিয়ে এসছি অনেক, এইখানে সব গুছিয়ে নিয়েছি, সব হয়ে গেছে, বেডরুম আর সব গুছানো। এবার রান্নাঘরে কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আজকে রান্নাঘরে বসিয়েছি, এইদিকে ভাত বসিয়েছি, এইদিকে কাকবতর শাক, যেটা বথর শাক বলে, বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর এইদিকে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করব। আলুটাই দেখেন ভেজে নিচ্ছি, আমার ছেলে বলেছে আজকে ফুলকপি আলু তরকারি খাবো মা, দিয়ে টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে আর ফুলকপি দিয়ে আমি তরকারি করবো একটা। আর এইদিকে করব মাছ দিয়ে ধনের পাতা টমেটো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, সেটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এই দেখুন আমি আলুটা ভেজে নিয়েছি, এবার শাকটা কি করে বসাই দেখাবো। আলুটা এখন আমি রান্না করি নাই, শুধু আলুটা ভাজা আর ফুলকপিটা ভেজে নামিয়ে রেখেছি, এবার কি করে শাকটা ভাজি আপনাদেরকে দেখাবো। এদিকে শাক ভাজার জন্য পেঁয়াজ লঙ্কা রসুন সব আমি নিয়ে নিয়েছি, এবার শাকটা বসাবো। এই দেখুন বন্ধুরা, শাক ভাজার জন্য এখানে পেঁয়াজ লঙ্কা রসুন নিয়ে নিয়েছি আমি, এটাকে লাল করে ভেজে নেব, দিয়ে এর উপর আমি শাকটা ফেলে দেবো, দিয়ে যখন শাকটা হয়ে আসবে ওপর থেকে কিছু পোস্ত ছড়িয়ে দেবো। আপনারা দেখতে থাকুন আমি কেমন করে রান্না করি। এখন বন্ধুরা পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে আমি শাকটা দিয়ে দিই। দেখুন, এবার দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিই। ব্যাস, শাকটা আমি এখন 10 মিনিট ঢেকে রান্না করে নেবো। আর এদিকে ভাতটা হয়ে গেছে, আর একটু হলেই ঢাকা দিয়ে দেবো। আমি এবার মাছটা করে নেবো, ভেজে নেবো। এদিকে ফ্রিজে মাছ ছিল বের করে রেখেছি, মাছ 2 পিস ভেজে নিয়ে আমি এবার মাছটা কি করে রান্না করি একদিকে দেখাবো, আর একদিকে ফুলকপি আলু দেখাবো। দেখুন বন্ধুরা, ভাতটা আমার হয়ে গেছে, আমি ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন, একটু গোটা পোস্তকে ওপর থেকে ছড়িয়ে দিবেন, খেতে ভালো লাগবে। কাঠবতর শাক আলু বেগুন আর একটু পোস্ত ছড়িয়ে আমার রান্না হয়ে গেছে। এদিকে ভাতটা হয়ে গেছে, এদিকে এবার মাছটা আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করবো। এদিকে বন্ধুরা, এদিকে মাছটা ভেজে নিচ্ছি, লাল করে মাছটা ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখাই ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে চাকাবো বলে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি অল্প করে হলুদ গুঁড়ো নিয়েছি, যেহেতু এখানে ভাজাতে সব হলুদ আছে। অল্প হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আমি দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে পেঁয়াজ 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 পেস্ট আর আদা রসুন পেস্ট আর দিয়েছি টমেটো কুচিয়ে করে নিয়েছি, গলিয়ে নিয়েছি, আর হালকা একটু চিনি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি গোটা গরম মশলা, আর এখানে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। এই সব মশলাগুলো এর মধ্যে দিয়ে এখন কষিয়ে নেব। মশলাটা দিয়ে এখন আমি কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব। আর এদিকে দেখুন, এই দেখুন মাছটা লাল হয়ে গেছে, আমি এদিকে পেঁয়াজ টমেটো ধনের পাতা সব কেটে রেখেছি, মাছটা আমি এবার চাপিয়ে দেবো।
মাছটা ভেজে নিই। দেখুন বন্ধুরা কেমন তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এর মধ্যে এবার আমি আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো। আমার সব সেদ্ধই আছে, আলু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে ভাজা করতে করতে। এই দেখুন মশলার মধ্যে মশলাটা কেমন লাগো লাগো হয়ে যাচ্ছে। এমনি করে কষিয়ে নেবো একটু। এবার এর মধ্যে কষানোর পর গরম পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো। যেহেতু সব সবজিগুলো আমার সিদ্ধ হয়েই আছে, সিদ্ধ আর লাগবে না হতে, আমি হালকা একটু পানি দিয়ে, এটা যেরকম ঝোল খাবেন সেই রকম একটু পানি দিয়ে দেবেন। পানি দিয়ে সেই রকম করে আপনারা করে নেবেন বন্ধুরা। এই দেখুন আমি হালকা ঝোল করব। এতে ডিম সিদ্ধ করে যদি ভেজে ফেলে দেন এটাও দারুণ টেস্ট হয়, কিন্তু আমি ডিমটা দেবো না, যেহেতু ছেলে রাত্রে খাবে, ডিমটা শক্ত হয়ে যাবে। আমি রাত্রে পারি তো এর মধ্যে ডিমটা দিয়ে দেবো সিদ্ধ করে, আর না হলে পোচ করে ফেলে দিলেও ভালো লাগে। আপনি পোস্ট করে যদি ডিমটা হালকা করে পোচ করে যদি ফেলে দেন এর মধ্যে, তাও টেস্টি হবে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে। ফুলকপিটা এবার ঢেকে আমি রান্না করে নেবো 10 মিনিট, দিয়ে নামিয়ে নেবো, তাহলে আমার ফুলকপিটা হয়ে যাবে। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা চাপাই সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু হালকা ধনে গুঁড়ো, একটু রসুন পেস্ট, আর লবণ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, ধনের পাতা আছে, মটরশুঁটি আছে, টমেটো আছে, আর পেঁয়াজ আছে, সব দিয়ে আমি হাতে করে এমনি করে মেখে নেব। সব মেখে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা আর মশলাগুলো সব আমি এখন সিদ্ধ করতে দিয়ে দেবো। এরকম করে হাতে মেখে রান্না করবেন, খেতে ভালো লাগে। আমি হাতে করে মেখে এই দেখুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্যাসে চাপিয়ে দেবো। চাপিয়ে দিয়ে পেঁয়াজটা, টমেটোটা সব সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর আমি মাছ ভাজা মাছটা ওর উপরে দিয়ে দেবো বন্ধুরা। এখন আমি 10 মিনিট এরকম করে সেদ্ধ করে নেবো গ্যাসটা ধরিয়ে দিয়ে। এদিকে আমার ফুলকপিটা দেখুন আর একটু কি হয়ে গেলে আমি দিয়ে দেবো, এটা একটু সিদ্ধ হয়ে যাক, দিয়ে আমি মাছগুলো ফেলে দেবো। এই দেখুন বন্ধুরা আলুটা হয়ে গেছে, ওপর থেকে ধনের পাতা ছড়িয়ে দেবো। দেখুন আর দিয়ে দেবো এখানে ভাজা মশলা, আমি জিরে গুঁড়ো ও জিরে ধনে গুঁড়ো করে রেখেছি ভেজে, এটা একটু ওপর থেকে ছড়িয়ে দেবো, সেন্টটা ভালো আসবে বন্ধুরা, এই জন্য ওপর থেকে একটু দিয়ে দেবো। আমি এখন নামিয়ে নেবো। হয়ে গেছে বন্ধুরা মাখা ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। মাছটা দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে নেবো। মাছটা ফেলে দিয়ে সে ভেজে ফেলে দেওয়া হয়েছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে, মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে মাছ। এবার সব কাজকর্মগুলো করে নেবো, সব ধুতে আছে ধুয়ে নেবো, মোছামুছি করে নেবো। আজকে রান্না এই পর্যন্তই। এইদিকে হয়ে গেছে দেখুন ফুলকপি দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে, এইদিকে কাকবোতর শাক, আর এইদিকে ভাত, গরম ভাত, আর এইদিকে মাছ। আজকে দুপুরে আমার রান্নাঘরে যেটা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা রাতে শুধু ভাত হচ্ছে, আর এদিকে দিনে যা তরকারি আছে হয়ে যাবে। এমনি ছেলে চলে এসেছে। হ্যাঁ আজকে রাত্রে আর কিছু রান্না করব না, শুধু ভাতটা হলেই হয়ে যাবে। এদিকে পানি গরম করব বলে সব করে রেখেছি বন্ধুরা। আর রাত্রে কিছু রান্না করছি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, টাটা।